সরকারকে তারা সহযোগিতা করলে তো তারা আরো ৫-৬ বছর তারা বসে থাকতে হবে। যদি সরকার এই ভালো করতো, যেভাবে অর্থনীতিটাকে এই যে অর্থ পাচার কিন্তু অনেকটা রোধ হয়েছে, যে কারণে আমাদের রিজার্ভের পরিমাণ অনেকটা বাড়ছে, যে আপনার অর্থ পাচারটা বন্ধ হয়েছে, হুন্ডির মাধ্যমে এগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু আবার রেমিটেন্স, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স কিন্তু আমাদের আসছে, যে কারণে রিজার্ভের পরিমাণটা বাড়ছে। তো অর্থনৈতিক দিক দিয়ে আমরা এবং আগে যে ব্যাংকগুলো লুকোচুরি করতো, চুরি করতো, তাদের অর্থনীতির যে প্রকৃত যে হিস্ট্রি এটা তুলে না ধরে তারা যে এটার উপর প্রলোভ দিয়ে দেখানো হয়তো, এইটা কিন্তু আমরা এবছর আমরা একটা ব্যতিক্রম দেখছি যে এবার যে এক্স্যাক্টলি রিয়েল ফিগার এটাই আমরা পেয়েছি এবং যেটা আমরা চাচ্ছিলাম। তো অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভালো একটি অবস্থান সরকারের স্বীকার করতে হবে। যেমনটি সেখানে আমরা রেখেছিলাম যে যে পাচার রোডটা বা হুন্ডি কমার কারণে যে আমাদের রেমিটেন্সটা বাড়লো এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা আগের যে কোনো সময়ের তুলনায় আমরা একটু ট্রান্সপারেন্ট পাচ্ছি, অর্থাৎ স্বচ্ছ, কারচুপিটা আমরা একদম কম পাচ্ছি। আপনি জানেন যে দেশের শেয়ার বাজারের কারসাজি নিয়ে ঘটনা নতুন নয়। 96 সালে ধস নেমেছিল, একদল কারসাজি চক্র হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, 2010-11-তে নিয়ে গেছে, এই 2024-এ এসেও সেই একই কাহিনী আমরা দেখেছি। কিন্তু এই সরকার এসে কি করলেন, দেশের শেয়ার বাজারের দিকে একটু মনোযোগ দিলেন এবং এমন কাউকে ওইখানে অ্যাপয়েন্ট করলেন যিনি যার ক্লিন ইমেজ আছে এবং যিনি যত বাধা বা বিঘ্নতাই আসুক তিনি হেলে পড়বেন না, এবং তেমনটি যারা কারসাজির সঙ্গে জড়িত ছিল তাদের ব্যবস্থা নিয়েছেন এবং আপনার যে বড় বিনিয়োগকারী তাদের যে একটা আস্থার জায়গা দেশের শেয়ার বাজার, ওই পরিস্থিতিটা কিন্তু এখন অলমোস্ট তারা তৈরি করতে পারছেন। এখন কিন্তু শেয়ার বাজারের প্রতি মানুষের এবং বিনিয়োগকারীদের কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। তো সব মিলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনার কোনো ডাউট নেই যে ভালো করছে। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক দলগুলো, আসলে রাজনৈতিক দলগুলো যদি তারা সরকারকে যদি ভালো রাখতে চাইতো তাহলে তো আমরা সকলেই প্রতিবাদ জানাতাম যে না আরো 5 না আরো 10 বছরে অন্তর্বর্তী সরকার থাকুক, আমরা কিন্তু নির্বাচন চাই না। আপনি দেখেন এই যে জুলাই গণহত্যা এবং রাষ্ট্র সংস্কার আর হচ্ছে নির্বাচন, এই তিনটি মূল মোটিভ কিন্তু এই সরকার, তাই না? তো জুলাই গণহত্যার যে বিচার কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন জায়গায় তারা সংস্কার করছে, তারা কাজ করছে, কিন্তু আমি আরেকটু